এত ঠান্ডায় আমার বাড়ি গরম কে করল রে? না না, এ কোন শালা আমার বাড়ি গরম করলো? বলি কই গো? কেরে ছোড়া? আমি ও স্বামী আমাকে কে রে ছোঁড়া? ছোঁড়া লয়, তোর মায়ের আদি গুঁড়া। কে ডাকছে বলো তো? কে এরকম কথা বলছে? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? আমি ও স্বামী বলছি ভাই। ভাই লয়, আমি তোমার লেফট না তাই। এ দরজা খোলো। এরকম ভাবে কে কথা বলছে? ও বুঝতে পেরেছি গো। এতক্ষণ মনে ছিল না আমাদের গ্রামে পুজো আর এত বড় মেলা বসেছে। আমার মনে আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে গো, বাবা এসেছে। বাবা আসে নাই, বন্দরের গাবা ইয়েছে। এ বাবা খাকি, আমি বাবা। দরজা খোল, তোর ব্যবস্থা করছি। আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবে না। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি এই পায়া কোনো ছোড়া হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করবো। আর যদি সেই কালকুটে নামুনে ওলাউটো হয়, সেই মুখ পড়া হুনু মুখ যদি হয়, তাকে মুখে কিছু বলবো না। দরজাটা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে 10 কেজি কলাই আমি ঘুরি ঘুরি ভাঙবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম পেয়ালা কাশি। দরজা খোল সর্বনাশী। দেখ আমি তোর বাজাই কাশি। এ দরজা খোল। দরজাটা খুলে দেখি কে চিৎকার করছে। বলা তো যায় না, পার্টির লোকও আসতে পারে। দরজাটা খুলে দেখি। এ ভালো খাকি। ওরে বাবা রে, মাগির হাসি না না, মাগির হাসি রাখো, মনে হচ্ছে পাঁটাতে চাইছে। আমি পাটার মতো চেঁচাবো? এটা তো পাঁটার মতো চাইছে। ও লাউটো, তুমি পাটার মতো ভ্যা করছো। আমি উল্লাউটো না তো কি? আমি কি উল্টি বসে আছি নাকি? তা উল্লাউটো বলবো না। নামুনেকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে গো। আমি ভাবলাম কত আদর করে, যতই হোক আমার সামু এসেছে গো, সামু এসেছে, আমার সামু এসেছে। না মনে সামু বলবো কি, দেখতে গা জ্বলে যাচ্ছে। না সামু লাই, তোর মামু এসে, তোর মায়ের মামু এসে। খবরদার আমার মাকে তুলবে না বলে দিলাম। শামুক মুখী আমার। ও গো আদর করে স্বামী বলতে গিয়ে শামু বেরিয়ে গেল। তোর এখন কত কি বেরোবে? মাকে রুমাল বার করতে গিয়ে ছায়া বার করে দিবে। না মনে তোমাকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে। না মনে আমাকে দেখতে দেখতে আবার আরেকজনকে পছন্দ করছে। ও লাউটা সে আপ চুরুক করে দেবে মুখে। তুই মাকে তো খুব দিচ্ছিস একবারে। তবে না তো কি, আমি থাকতে আবার কারোর দিকে তাকালে আমি বলবো না? মাগি ভালো খাকি আমার। তুমি ভালো মিনছে ও লাউটা মুখ গো। ছোট লোকের বাচ্চা যা ঘরে এলাম আর ঝগড়া করতে লাগলো গো। কে ছোট লোকের বাচ্চা? ওই না মনে ও লাউটা মুখ গো। পাঁচ মুখ ছোট মুখে ইঁদুর মুখ, কাল কুটিয়া, খাল ভরা খালে ঢোকা। আমি ছোট লোকের বাচ্চা? না না, মাগির গাইলে আধার লিঙ্ক করা আছে মনে হয়। খবরদার। না না, গাইলে আধার লিঙ্ক করে রেখেছে। আধার লিঙ্কে গুষ্টি পিচি ও লাউটো। ভালো খাকি আমার। আমি ছোট লোকের বাচ্চা? তুই ছোট লোক, তোর মা আবার ডবল ছোট লোক। না মনে বললে কি গো, আমাদের বংশ বলছে ছোট লোক। এ ও লাউটো, আমাদের বংশে কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তো 7 গোষ্ঠী ছোট লোক। কালো মাসি হেসো না, দেখে যাও। ওরে বাবরে, গোবিন্দর বউ হাসছে দেখো, গোবিন্দর বউ হাসছে দেখো। দেখছে বৈদ্যকে ভালোই দিচ্ছে। এ ভালো খাকি। তোর জন্য গায়ে মান সম্মান থাকছে না তো? কেন কেন মান সম্মান থাকবে না? এই তুই আমাকে গাল দিয়েছিস, ওই দেখ কে বলছে, দেখ কি বলছে, দেখ কি বলছে। ওই দেখ গোবিন্দর বউ কি বলছে, গোবিন্দর বউ কি বলছে? বলছে ওই যা মেয়ে, ও মেয়ে চালে কাক বসতে দেবে না। হ্যালো সতীন, হ্যালো ভালো খাকি, হ্যালো সম্পন্নতি।
বলে ছোট লাইন তুলে দিয়ে বড় লাইন ঢুকিয়ে দেবে। এই সাংঘাতিক যন্ত্র। ভালো দেখ মানে বুক চট করে ফেটে যাচ্ছে। বাবা এ বন্দরের বন্দর, এ লাফি লাফি বেরোবে। ওগো মেয়েগুলো তোমার তো বাইরে জিততো নাই, মাগি তো মুখে তো কে কে মারবে? হ্যাঁ আসুক ভালো আসুক কে মারতাছে, ভালো খাগি আমাকে মারবে আমি ছেড়ে দেবো। ছোট লোকের আমি সেই বংশের বিটি বটি, তোরা কি বংশ? ছেড়ে দেবো। বাবা দা আমাদের নাম করে বংশ, কি বংশ? জাতা বংশ না, আমাদের বংশের নাম আছে। হ্যাঁ। যদি মারতাছে এই বংশ ছেড়ে কাউকে কথা বলবে না। হ্যাঁ। আমাদের বংশে কি নাম জানো তো? কি নাম? আরিয়া বংশ ভাতার মারি বংশ বিটি। যে আইবে তার ভাতার মাথা কর্মর করছে বিখাইল। বুঝে লাও গোবিন্দর বউ। বাবাও তোমার ভাতার মাথা খেয়ে নেবে, আমার মাথায় কিছুই নাই। আমরা মাথা খাবো কি? চুল নাই গো। মাগি চুল তুলে শাক করে খাইলি, আমার চুল তুলে শাক করে খাইলি। তো তোমার ভাতার মাথা খেতে কত কম? ও লাউটো, তোমার মাথাটা খেতাম। চুলও নাই, মাথাটা একবার নেড়া বেলের মতন হয়ে আছে। একবার শুকনো বেল ভালো লাগবে খেতে। এ তো ছোট লোক, মা আবার ডবল ছোট লোক। কেন আমার মা কি করেছে? ও লাউটো, তোর মায়ের, হ্যাঁ তোর মায়ের খিটকালো কথা শোন। তো বলো। তোর মা হ্যাঁ আমার মা, আমাদের বন্দরে, হ্যাঁ আমাদের বন্দরে মায়ের পুজো হয়েছে, হ্যাঁ যাচ্ছে চলে আসছে। হ্যাঁ মায়ের মাঠে মাঠে আসছে, আমার কি বগে নেমেছে নাকি রে? বলো বাবালো, আমার মাকে বগ লাগেছে। হ্যাঁ রে, সাদা ধুতি পরে আসছে। হ্যাঁ তো বয়সে তো ধুতি পড়বে না। হ্যাঁ, তোর না মনে ধুতি পড়বে না। তোর মা এখনো তেরে নাম যাচ্ছে তো। আহা, তেরে নাম বইতে ঘটনা ভালো। হ্যাঁ। পাড়ার ছোড়ারা এসে বলছে, হ্যাঁ। ঠাকুমা দিদিমা হ্যাঁ। তেরে নাম বইটা যদি একবার দেখো, ও বুকে চচ্চর ফেটে যাবে, চোখের জল থাকবে না। ওরে বাবারে এখন আব্বা। হ্যাঁ, তা তোর মাকে ধুতি পরা বাদ দিয়ে বারমুন্ডা পরিয়ে দি, বারমুন্ডা পরি ভালো থাকবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? এসে বলছে বাবা জামাই ভালো আছো? আমরা হ্যাঁ বোন ভালো আছি। হ্যাঁ না মনে কি রে? আমার মা তোমাকে বাবা বলছে, আর তুমি কি বলছো? হ্যাঁ খাবার দাবার সময় এসেছে, আমার মেজাজ ঠিক আছে। আমার মা শাশুড়ি মা হয় গো। হ্যাঁ, না মনে উল্টো পাল্টা বলছে, আমার মা তোমার শাশুড়ি মা। শাশুড়ি নয় মুসুরি হয়। এসে হ্যাঁ বলছে আমার খুব খিদে লেগেছে, হ্যাঁ। আমার বেশ খাওয়া দাওয়া হবে, আচ্ছা তা একটু ঘরে শোন। হ্যাঁ আমি ঘরে শুতে দিলাম, হুম, আমিও শুয়ে বললাম। হ্যাঁ তোর মা, হ্যাঁ আমার মা, তোর মা হ্যাঁ দেখছি দরজা খুলে বেরিয়ে বললো। হ্যাঁ আমরা কি ব্যাপার, দরজা খুলে হেঁচেল ঘরে কিছু নাই, কি খাবে কি? হ্যাঁ তবে দেখছি না, হালা গোলাপ চালে একটা কাজতে আছে, হ্যাঁ সেই কাজটা নিয়ে নিল। কাজতে কি কর? আমি কাজতে নিয়ে কি করবে? এই তো ধান ফান কাটতে যাবে নাকি? হ্যাঁ তা মাঠে তো ধান পড়ছে গিয়েছে, হ্যাঁ ধান কাটবে কোথা? তাহলে আমি মনে হয় পালং শাক কাটবে হয়তো। হ্যাঁ দেখছি আস্তে আস্তে আমার ঘর দিকে আসছি, আচ্ছা আমাদের ঘরে পালং শাক নাই। তাই তো এখানে কাজটা এমনি এমনি করছে, হ্যাঁ আস্তে করে দরজাটা খুললো। হ্যাঁ আমার কি ব্যাপার, আমার ঘরের ভেতরে কি করবে? হ্যাঁ ঘরের ভেতর তো পালং শাক নাই। নাই, আস্তে আস্তে দেখছি আমার মশারিটা তুলছে। এই মা, আমার তো আবার সন্দেহ হইলো, এটা কিরকম হইলো? এই মশারির ভেতরে পালং শাক কোথা পাবে? হ্যাঁ ওখানে তো পালং শাক নাই। না, যাই মশারিটা তুলে দেখছি আস্তে আস্তে আমার লেপটা তুলছে। মানে এইবার আমার পালং শাকও গেল, মুলিও গেল রে। তারপরে তারপর দেখছি আস্তে তুমি আস্তে দেখছো কি করে? দেখি মশারি আমার লেপটা তুলছে। হ্যাঁ আমি এইবার দেখি কি করে। হ্যাঁ তারপর দেখছি আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছে। ওখানে তো পালং শাক নাই। যখন লুঙ্গিটা তুলতে লেগেছে আমার তো মূল্য ছোট হইতে লেগেছে। এইবার আমার মূল্য হয়তো যাই নাকি দেখ, হ্যাঁ দেখছি কাজটা নিয়ে এমনি এমনি করছে। হ্যাঁ আমার তো কিন্তু ভয়ে জড়ো সরো, আমার তো শাক মাগ গিয়েছে, আমার তো মূল্যও যাবে। এবার দেখি একবার কি করে। দেখছি এবার আমার আন্ডার প্যান্টের দড়িটা ধরেছে, যেই ধরেছে তার মানে এইবারে গেল রে, এইবার মাল গেল। ওখানে তো মূল্য শাক নাই। ওখানে শাক নাই, তাহলে কি হবে? দেখছি একবার আন্ডার প্যান্টের দড়িটা ধরে কটাস করে কেটে নিল, হ্যাঁ
যেই কেচেলি দড়ি পালাই দিকে যে আমি হাতে ধরে বেলেছি হ্যাঁ আমরা এটা কিরকম হইল তো যে বাবা খুব মশা লাগছে হ্যাঁ মশারির দড়ি নাই তা মশারির দড়ি করবো বলে দড়িটা নিলাম তাহলে কেমন ছোট লোকের বাচ্চা বল আমার মায়ের দই নাই তাহলে জামাইয়ের আন্ডা প্যানে দড়ি কাটতে হবে এই তো দড়ি পাচ্ছে না হ্যাঁ। সকালবেলায় আন্না প্যান্ডা কেচে মেলে দিয়েছিলাম হ্যাঁ। এই আন্না প্যান্ডার দড়িটা এত বড় ঝুল ছিল হ্যাঁ। আমার মা দেখছে জামাইয়ের কাছে চাইবো রাত্রিবেলায় হ্যাঁ। লজ্জার ব্যাপার তাই চুপি চুপি কুটুস করে কেটে নিয়ে আসি জানতে পারবে না এবার এসে দেখবি দিয়ালে গজাল নাই হ্যাঁ। আমার গজাল উমদিলি এ হাত তালি মেজো না এ শালারা এই জাতের মাল খবরদার জাত তুলবে না হ্যাঁ। নামুনা মাতালের বংশ হ্যাঁ। শোনো চোরের বংশ আমার- আমার বড় কথা এই বন্দরে কেউ বলতে পারবে আমি মদ খাইছি কেন হ্যাঁ কে বললে মদ খাইছি সবাই বলছিল এখানে হ্যাঁ এই পূজার দিন কি করলো নামুনে এই সন্তোষের বাবু বললো বাবা ও আগে এসে বললে গেছে এই সন্তোষ বলছে দেখো গা ঠাকুর তালে কেমন ল্যাংটো হয়ে মদ খেয়ে পড়ে আছে ওই সন্তোষের বউ এই সন্তোষ সর্দারের বউ হ্যাঁ কেমন অভদ্র বউ কেন আমি যখন ল্যাংট হয়ে বই যাই তখন সায়াটা খুললে ধাক্কাটা দিয়ে যায় এই হ্যাঁ? ওই ছায়া খুলে ঢাকা দিলে ও নিচে উদাম হয়ে যাবে না 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 পরের উপকার করতে গেলে একা দুদুম হলে ক্ষতিটা কি আছে ও দেখলে যা হলো ফাঁকে তারকেশ্বর দর্শন হয়ে গেল বাবারে তারকেশ্বর শিব বেরিয়েছে তার দর্শন হয়ে গেল হ্যাঁ? নামুনে ঝগড়া করবে না তুই ঝগড়া করছিস তুমি ঝগড়া করছো এই এ, দেখো এই সংসার চলছে না নামুনে কেমন ঝগড়া করছে সংসার চলছে না চলছে সংসারে কি অভাব বল বাবারে চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই কিছুই নাই যাক অভাব তো নাই অভাব তো নাই নামুনে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ করে লোককে হাসছে হ্যাঁ। মজা লাগছে এই হ্যাঁ ওই কোনো না থাকলেই তো অভাব আর কি করা যাবে বল দেখিনি কাজ করতে হবে কাজ হ্যাঁ কি কাজ মুনিশ খাটুকা এই ঠান্ডায় আমি মুনিশ হ্যাঁ তোর মাকে বাটাকা আমি মুনিশ খাইতে নাই তাহলে এক কাজ করো এখানে ইট ভাটা আছে লেবার খাটোগা লেবার বলবি না লেবার বলবি না লেবার বলবো না কি বলবো কেন হাফ মিস্ত্রি বলতে পারছি না ও লাউটা চেহারা কত তাই একটা হাম মিস্ত্রি বলবো হ্যাঁ তাহলে কি করবে কি করবে? লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না হ্যাঁ। তাহলে এক কাজ করো গা কে? খাটাখুটি কোনো দরকার নাই হ্যাঁ, হ্যাঁ। গতরে এরকম করে লড়াতে হবে না তাহলে? শুধু যাবে হ্যাঁ। কলমে একটু সই করে দেবে দিয়ে চলে আসবে টাকা ঢুকে যাবে পার্টি করো গা রাজনীতি করো পার্টি হ্যাঁ প্রসেনজিতের মতো হ্যাঁ বাবা ছোড়া কি ছিল কি হলো দেখলে তো প্রসেনজিৎ হ্যাঁ রাজনীতি বাবা হ্যাঁ কি হইল ওর? পার্টি 2 দিন ঘুরবে পেছনে পার্টির লোকের পেছনে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3 দিনের দিনে তুমি একবার পার্টির মেম্বার হয়ে যাবে মেম্বার। আর যেই মেম্বার হয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, যে লোন চাই চাইবে তার লোম ছিঁড়ে লোবো না মানে লোম ছিড়ালি লাভ দেবে তবে শোনা যেই পার্টির মেম্বার হয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, আর এখানে সেখানে যাবে হ্যাঁ। একবারে একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা হ্যাঁ, আর- আর টাকা বাইরে থাকবে না হুড়ুর করে ঘর ঢুকে যাবে হ্যাঁ, আর আমরা তিরপল চাইতে গিয়ে বলবে নাই কো রাজনীতি হ্যাঁ পার্টি। পার্টি করো ভালো থাকি গরিবের রাজনীতি করা কি দরকার কেন গিন্নি রে গরিবের রাজনীতি করা কি দরকার আচ্ছা গরিব সে তো থাকিবে গরিব হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব হ্যাঁ আসুক না যে কোনো সরকার আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার গিন্নি গরিবের রাজনীতি করা গরিব সে তো থাকিবে গরিব গরিব সে তো থাকিবে গরিব হ্যাঁ আসুক না যে কোনো সরকার আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি
নেত্রীদের হবে গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টে বাচ্চারা দুধ পায় না, হ্যাঁ। মায়ের পোঙায় যে ঢুঁ, এই ঢুঁ, ও আমরা সেই ছাগলের 3 নম্বর, দুধ পাই না বলে ঢো মারে। আমরা ছাগলের সেই 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার, কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার। লে ঘোরা লে 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 কিরে কোথায় যাবে তো? বাপের বেটা তাই চেপেছি। বাপের বেটা না মনে কলেজে বসে আছে মেয়ে ছেলে আর বাপের বেটা। হ্যাঁ এই বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতারই পালিয়ে গেল। শোনো এ এই মেয়ে ছেলে কলেজে পেছো, হ্যাঁ বেটা ছেলে মুখগুলো রাখি কি হয়েছে? একবারে কালো কালো লাগছে রে। একবারে হুনুর পন্দার মতো রয়ে গেছে। তাই তো দাঁত বার করছে রে। আর ওই দেখো হ্যাঁ? একটা মেয়ে ছেলে কলেজে পেছো, হ্যাঁ। ওই দেখো মেয়েগুলো কেউ দাঁত বার করে হাসতে দেখো। ওই যে গোবিন্দর বউ কেমন হাসছে দেখ। গোবিন্দ বউ কেন হাসছে বলতে কিনি, কেন? ও বাড়ি গেই গোবিন্দকে করলে নেবে রে। না মনে ও লাউটো দিনকে দিন ভারী হচ্ছে কত ও লাউটো ভালো খাকি একবারে গোবরে পেঁচে ফেলা করলি তো। ফেলবো না, হ্যাঁ? ও লাউটো টুক করে করলে চাপা পড়েছে কাড়া পড়া গর্তটা নিয়ে। ভালো খাকি আমার, ঝগড়া করবে না বলি তুই ঝগড়া করছিস। না মনে খাচ্ছে তো চার গর্তর বাঁকাচ্ছে, খাচ্ছে তো চার গর্তর বাঁকাচ্ছে। শোনো ঝগড়া করবে না, এই তুই তোমার কারণে হ্যাঁ। তোমার কারণে ছেলেকে আমি কাছে রাখি না, এই তোমার দোষে। এই যে এই আই 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 তাকে ধিনা ধিন জামাই আমার কালো। আমার দিদি হয় মাগি তোর থেকে তোর দিদি ভালো। ভালো তো দিদি একটা ছেলে করে দিয়ে যাও, আলো আমাকে খানিক নাচিয়ে দাও। ওই দেখো আমার ছোট দিদি চলে এসেছে। ওই দেখো বলছে আমি পেলে 10টা নেবো। এই আই 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 তাকে ধিনা ধিন আই 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 তাকে ধিনা ধিন। দেখো ওরে বড় দিদি ভালো, এ মাগি তো একবারে বৈধ বলো। এই আই 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 তাকে ধিনা ধিন আই 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 তেমনি জামা তেমনি জুড়ি জাদু ভরায়ে জামালো চুরি। এ যেমনি জামা তেমনি ঝুরি, জাদু ভরায়ে জামালো জুরি। এই আমি এখানে নাই তো সেখানে, রাজি করে নাও অবসামিতে। হায়রে হায়রে দুনিয়ায় পিয়া নাই কই আমার, হায়রে হায়রে দুনিয়ায় পিয়া নেই কই আমার। শুক্র শাখা হয়ে জীবন গেল, আরে জামা আমার, আরে জামা আমার কালো, হাজার ফুলের আলো। জামা আমার কালো, হাজার ফুলের আলো। তো মাগিকে বিয়ে করে আমার জীবন জ্বলে গেল। আমরা তোমাকে বিয়ে করে আমার জীবন আধার হয়ে গেল। ভালো খাকি কি বল। শোনো এই। এই তোমার কারণে হ্যাঁ। আমি ছেলেকে কাছে রাখি না, হ্যাঁ। দূরে রেখেছি। ছেলে বড় হয়েছে, ছেলের এবার বিয়ে দিয়ে দেবো। বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তা ওই যে আমাদের 90 দিনের ফলন। হ্যাঁ না মনে এই তা
তা নয়, তবে বিয়ে 3 বছর পরে একটা ছেলে হলো। ও 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। তা নয় গো, ভোকালটা দাও, ভোকাল। তা নয়, তবে বিয়ের 3 বছর পর একটা ছেলে হলো। কত? 3 বছর পর। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডার ফাটে না মানে হ্যাঁ। আমার মায়ের নিন্দা করবে না। হ্যাঁ। বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। দিয়ে এ কালী তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে, পিতলায় দেখিয়ে, হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি। কগুন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই লড়াই। তাহলে দেখো, আর ইকোটা বেশি হয়েছে, মিলিছে। ইকোটা বেশি হয়েছে। আর তোমাকে বিয়ে করে আমার একটা ছেলে, আহ! তা ছেলেকে কাছে রাখতে পারিনি তোমার জন্য। আমার জন্য হ্যাঁ, ছেলে বিয়ে দিয়ে দেবো, ছেলে বড় হয়েছে। ছেলের বিয়ে? হ্যাঁ। মাকি ঘর নাই, দুগুন নাই, ছেলের বিয়ে? এই এই ঘর থাকবে নাকি? তাহলে পাকা বাড়ি করব, পাকা পায়খানা করব। আপনি মেয়ের বাবারা বলবে বিয়ার, আমার মেয়েটাকে লা, আমার মেয়েটাকে লা। পাকা বাড়ি? হ্যাঁ। একটা পাকা বাড়ি খরচা কত? শোনো, অনেক খরচা, হ্যাঁ, অনেক খরচা। আ- শোনো, পায়খানা করতে গেলে 30,000 টাকা খরচা। কত? 30,000 টাকা খরচা হবে, তাও মোটামুটি। 30,000 টাকা? হ্যাঁ। ফালতু 30,000 টাকা খরচা করার দরকার নাই। কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কেন, হ্যাঁ। যে ক্যারিতে হাঁকবি, রাস্তায় ফেলে দিবি, আর লোককে মনে করবে ঘুমনি ফেলছি বলে নিয়ে পালিয়ে যাবে। এই লোলা লোলা কি বলতে হয় বলো? হ্যাঁ রে, গোবিন্দ। হ্যাঁ, করে হেঁচো না। না মনে রাখ, হ্যাঁ 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 করে হাসে, হ্যাঁ ক্যারি প্যাকেট ফেলবো, হ্যাঁ। আর লোকে যখন ওই ক্যারি প্যাকেটে ঘরে নিয়ে গিয়ে খুলে দেখবে যেটা ঘুগনি না পায়খানা, এই আমাদেরকে কেমন বসান দেবে? তোমার পায়খানায় নাম লেখা আছে নাকি? 30 টাকার ক্যারি প্যাকেট প্রতিদিন ফেললে লোকে ফলো করবে না। হ্যাঁ, তোমাকে যা গুইয়ের গন্ধ। হ্যাঁ রে, ওই যে বলছিল গোবিন্দর বউ, ওর গুইয়ের গন্ধ নাই। ওই যে মাঠে হাগে সে মাঠ যাবার ভাগ না। না না মাটির আগে না তো, হ্যাঁ। আমি সর্ষে বুঝে হেগে দিয়ে আসি। হ্যাঁ, মাকি লোকে সইছে তেল হয়ে যাবে দিদি। সন্তোষ সর্দার একবার দেখা করো। সন্তোষ সর্দার কিনবে কাছে দেখা করো। ভালো থাকি। ও দেখো তোমাকে দেখা করতে বলছে। ও না, তোমাকে না, সন্তোষকে। সন্তোষ। ও আমি মনে করছি তো উমাকে। হ্যাঁ, শোনো, কে? এ গায়ের লোকের কাছে ধার করবো টাকা। অত টাকা দেবে কারে? গায়ের লোক, গায়ে লোক কে আছে? ছোট মুরন। ওই শালার কথা বললি না। কেন? আজ 3 মাস হইলে 5 টাকা লিয়েছি। হ্যাঁ। আমাকে পেলে পড়লে বেঁধে ওল ছাড়ানো করবে। না মানে লোকে খেতে পায় না, 500 টাকা দান করে দেয়, হ্যাঁ। আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে। তুমি যাবে গিয়ে বলবে পরেশের মা পাঠিয়েছে, গেই এবার খচ 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 করে টাকা দিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ। গেই বলবো, ছোট মরাল 50,000 টাকা ধার দিতে হবে, আলু কানে চড়িয়ে দেবো। তখন ধার চাইতে হবে না, মার করতে হবে। তবে? ওরম করে হবে না, তবে? ভদ্রলোকের মতন ভদ্র? শোনো, টাকা চাইতে হবে। কিরকম? এই মনে করো তুমি এখন ছোট মোড়ল, আমি? আর আমি হচ্ছে গায়ের মোড়ল। আচ্ছা। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে টাকা চাইতে হয়। হ্যাঁ। এই দেখো, তুমি ছোট মোড়ল, হ্যাঁ। আর আমি ছেলের বাবা। ঠিক আছে। কেমন করে টাকা চাইছি সেরাম শুনে তুমি বলবে। তাই হবে। এই যে বাবু বাড়িতে আছেন? শালা বললাম ছেলে লিই না। মাকে- বাড়িতে আছেন বাবু? আমাকেই কোলে করে দুদিন দুধ খা। একটা বিশেষ ঘোষণা, একটা ভাইয়ের একটা ভালো মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পাও কমিটির কাছে জমা দিও। আর যদি না পাও তো 4,000টা নিয়ে যাও। বারবার বলছি, যদি কেউ হাতে পাও মোবাইলটা কমিটিকে জমা দিও, দয়া করে বলছি। হ্যাঁ। একটা ভাই খুব কান্নাকাটি করছে, তার মোবাইলটা যেন হাতে পেরে দিয়ে দিও। এই ভাই, যদি না ফেরত দাও তো 4,000টা নিয়ে যাইও। আলো চাই দেবে, আমার পুঙ্গাই চাই দেবে। শোনো, এ এই দেখো টাকা চাইছি, ও চার্জার কিনবো বলে। এই এই হ্যাঁ এই ভালো করে ডাক। বেশ, এই যে বাবু বাড়িতে আছেন? কেটা ছুরি। না মনে, এই ও লাউটা আমার কেটে ছুরি। আমি তবে? আমি এখন ছেলের বাবা। এই যে আমার দ্বারা হবে না রে। না, ভালো করে বসে হ্যাঁ, বল। ভালো। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও পারি। হ্যাঁ, আমার বাড়ি থাকতে পারি, কেউ বলবে? তোমার দ্বারা হবে না।
আমি ছোট মোড়ল হচ্ছি, হ্যাঁ। তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো, হ্যাঁ। ভদ্র ভাবে ডাকবে। ঠিক। না না মনে একবার ঝাঁটা পেটা করবো। আরে ছেলের বিয়ে দেখো অটাবটি বটে। না না ছেলে আবার লাই গো, মেয়ে হয় ভালো ছিল। বলি ও ছোট মোড়ল, বাবু বাড়িতে আছে? এ বিড়ি খেতে খেতে বিড়ি খেতে খেতে কে বিড়ি খাচ্ছে? তো আমি খাইনি। তবে কে হয়েছে? ছোট মোড়ল। ও তুমি এখন ছোট্ট মোড়ল। এ টান তো পুরনো টান লাগছে বাবু। এই যে হঠাৎ এরকম টান হবে না, তাই ভাবছি যে আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন। এ মাঝে পুষ করে মেয়ে রাই তো। দেখাচ্ছি গরম পুক পুক করতেছে। ও মাগি সংস্থানটা টেনে নিলে, ও দেখানো হচ্ছে, খাওয়া হচ্ছে। ওকে দেখালাম এরম করে বিড়ি খাবে না, মনে কেসে পাই দেখ করে থাকে বাবা। ওগো এরম করে বিড়ি খাবে, ভালো খাবে। বাইরে থেকে ধুমো দেখা যাবে। ধুমো দেখা যাবে না। ভালো করে ডাকবে না, মনে ধুমোর বিড়ি সহ্য করতে পারবে। ও ছোট মোড়ল, হ্যাঁ। বাবু বাড়িতে আছেন? কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? সাবাস, এটা কিরকম হইল? সাবাস দিলাম। সবাই জানি না পুরনো রাগ ছিল তুই লিলি। গো না গো, গায়ে ছোট মোড়ল বলে কথা। হ্যাঁ, দেখানো হইলো, বসানো হইলো। ওগো কালো মাসি তুমি হাসছো না? কালো মাসি কেমন হাসছে দেখো। ওরে গোবিন্দর বউ কি করছে না? তুমি আমার বউকে, তুমি আমার কি স্বামীকে বসিও না, তাহলে আমাকেই বসাবে। ওগো গায়ে ছোট মোড়ল বলে কথা। হ্যাঁ, হ্যাঁ। কোষা কান ধরবে হ্যাঁ। বলে বেটা ভালো আছিস? সাবাস, সাবাস, সাবাস। দেখাই থাকবে না, দেখাই থাকবে না। ভালো খাকি আমার, এই দেখাচ্ছি। দেখাই যাবে না। শোনো, চললাম। যেও না, যাওয়ার আগে আগে শুনো। বল। এই দেখো এই। কি এই টাকার কথা বললো না, তাহলে দেখবে পক পক হয়ে যাবে। তাহলে এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকি টাকার কথা। এই বলো ছোট মোড়ল, তোমার বাড়ি এলাম, হ্যাঁ ফাঁকে টাকা। না মনে এই ওর এত বড় ফাঁক আছে, টাকা দেবে তুই তো বললি ফাঁকে টাকা। না মনে, আমি বলছি কথার ফাঁকে। ও এ কথা সে কথা। হ্যাঁ ছোট মোড়ল, এবার বানে ধান কতটা গিয়েছে? হ্যাঁ। ছোট মোড়ল, খাজুর গাছ কামিয়েছো নাকি? তোমার রস নামছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। ফাঁকে টাকা। হ্যাঁ ওর মায়ের এত বড় ফাঁক আছে, তাই সেই ফাঁক থেকে টাকা দেবে। এ তাহলে আমি চললাম। হ্যাঁ এ কথা এ কথা সে কথা, ফাঁকে টাকা। ঠিক কথার আছে। ফাঁকে, খাজুর কথার গাছ, ফাঁকে। খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন, আচ্ছা মন রে খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। আচ্ছা মাগে খাজুর গাছে গাছে হাড়ি হাঁড়ি। বাঁধমন, এ মনে রে কাজের গাছে হাড়ি বাঁধমন। চললাম। যাও। তুমি একা থাকবা? এ কি করবো বলো, একাই থাকতে হবে, রাত্রিবেলা ভয় লাগে তো। ও আমার বউ থাকলো, দেখো ও দেখো মারু, ও দেখালে কি কেমন করছে? তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে কা দেখছে দেখে। হারাম জাদা। আরাম বললো না, ও দেখো আরাম বললো না। হ্যাঁ বাবারে তুমি না থাকলে ওরাই আছে। তাহলে না কি? গো ঠাকুরপো, সেই দিন কে এসেছিল